कृष्णाय वसुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविंदाय नमो नमः। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम श्री परमात्मने नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुरेव च, ओम वैष्णवेभ्यो नमो नमः, विष्णुवेभ्यो नमो नमः। মিউজিকটা লাগানো একটু কমিয়ে সাউন্ড चतुश्लोकी भागवतम। श्री भगवान वाच ज्ञानम परमगेहं मे जद्विज्ञान समन्वितं सरहस्यं तदंगं च गहनं गतितं मया जावहं यथा भावो जत रूप गुणकर्मकः तथैव तत्त्वविज्ञानम् अस्तु ते मदनुग्रहः। अहमेवा समावज्ञे नन्नात् सत् परं पश्चादहं यतिच्च जविशेषति सहस्यहम् ऋतेर्थं यत्पतीयेत न पतीयेत चात्मनि तत् आत्मानमयो मायां यथा भासु तथा तमः। यथा महन्ति भूतानि भूतेषु च वचस्विनः पविष्टान्यपविष्टानि तथा तेन ते सहम्। एतादेव जिज्ञासां तत्त्वजिज्ञासुनो आत्मना अन्यया व्यतिरेकाभ्यां यत्सर्वत्र सर्वदा। एतत्मानं समाधिष्ठ परमेन समाधिना भवान् कल्पविकल्पेषु न विमीहति कर्हिचित्। इति श्रीमद्भागवत महापुराणे परमहंस संहिता वैयासिक द्वितीय स्कंदे भागवत वायु संवादे चतुश्लोकी भागवत समार्पणम। जय राधे राधे, जय राधा माधव, जय राधे राधे। अखिल ब्रह्मांडेर नायक श्री राधा गोविंदेर अशेष कृपाय आज এই হরিবাসনের পাককালে যে অধিবাস চলছে তার পূর্বে যে গীতা পাঠ, ভাগবত পাঠ এবং ভগবান ভক্তির জন্য যে সমস্ত আয়োজন করেছেন সেই আসরে আমরা উপস্থিত থাকতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। ভক্তমণ্ডলী এবং ভক্তবতী মায়েদের চরণে আমার কোটি কোটি বন্দন। বয়স এবং অভিজ্ঞতা স্বল্পতার কারণে যদি কোনো ভুল ত্রুটি হয় তা নিজ গুণে মার্জনা করবেন। আজকে আমরা সৃষ্টির ব্রহ্মার সৃষ্টি এবং সৃষ্টির আদি রহস্য এ নিয়ে আলোচনা করব। আপনারা ভক্তি সহকারে তা শুনুন। শ্রী নারায়ণের বাগ্ময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবতে ব্রহ্মার যে সৃষ্টি রহস্য
সেই সৃষ্টি রহস্য নিয়ে আমরা অবগাহন করার চেষ্টা করব। বঞ্চা কল্প তরুভস্য কৃপা সিন্ধুরেব চ পতিতানাং পবনভ্য বৈষ্ণবভ্য নব নব। সমস্ত বৈষ্ণব মণ্ডলীকে বলছি, আপনারা কিন্তু হইচই করবেন না। যদি হইচই করেন তাহলে কিন্তু হবে না। এখানে বৈষ্ণবের যে গুণ, সেই গুণটাকে প্রকট করা দরকার আছে। আপনারা কিন্তু চুপচাপ বসুন। আজ আমরা ব্রহ্মার সৃষ্টি, আদি সৃষ্টি সম্বন্ধে আলোচনা করব, যেখানে আমরা সৃষ্টির ব্রহ্মার পূর্বের প্রাককালে যে সৃষ্টি চরাচর সেটা নিয়ে আমরা আলোক দৃষ্টিপাত করব ভাগবতকে সামনে রেখে। সমস্ত সৃষ্টি শুরু হওয়ার পূর্বে বিশ্ব চরাচর ছিল অন্ধকারে ঢাকা, অপ্রকাশিত অনন্ত জলে নিমগ্ন। সেই অনন্ত জলের উপর শ্রী বিষ্ণু শুয়ে আছেন অনন্ত শয্যায় শেষনাগের উপর, ধীর স্থির নিস্তব্ধ অবস্থা, যাকে বলা হয় যোগ নিদ্রা। সে যোগ নিদ্রা থেকে জাগ্রত হয়ে শ্রী বিষ্ণুর নাভি কম্বল থেকে এক দৈব পদ্ম ফুল প্রস্ফুটিত হলো। এই পদ্ম হলো সৃষ্টির উৎস, যার প্রতিটি পাবড়ির মধ্যে লুকিয়ে আছে সৃষ্টির শক্তি। সে পদ্মের উপর জন্ম নিলেন ব্রহ্মা। জন্ম নেওয়ার সাথে সাথে নিস্তব্ধ অন্ধকারময় এক জগৎকে তিনি দেখতে পেলেন। তিনি অবলোকন করার সাথে সাথে চারিদিকে দেখলেন শূন্যতা, নিস্তব্ধময় এক জগৎ। কে আমি? কোথা থেকে এলাম? কি বা করব? চারিদিকে অবলোকন করার পর তিনি চার মুখ প্রাপ্ত হলেন। শাস্ত্রে যাকে বলা হয় চক্রবর্তী রূপ। এই চার মুখ তিনি প্রাপ্ত হওয়ার সাথে সাথে তিনি জগৎকে অবলোকন করলেন। এই চার মুখ হলো গিয়ে দোতক রূপে এখানে আমাদের কাছে প্রকাশিত। এই চার মুখ হলো মানব জীবনের চার চক্র। এই চার মুখ হলো গিয়ে আমাদের জীবনের চার চক্র। এই চার মুখ হলো গিয়ে মানব চেতনার চার চক্র, সময় চার পরিবর্তন। এবং আমরা এই ব্রহ্মার মুখের মধ্য দিয়ে আমরা যে সমস্ত ভাবগুলো দেখতে পাই, তা ভাগবতে সূক্ষ্ম সূক্ষ্ম চিন্তার সঙ্গে তা বিশ্লেষণ করে দেখানো হয়েছে। মানব জীবনের চার চক্র: ব্রহ্মচার্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। ধর্মের চার স্তম্ভ: অহিংসা, সত্য, তপ, শৌচ। চেতনার চার স্তর: জাগ্রত, সুষুপ্তি, স্বপ্নাদেশ আর তুরীয় অবস্থা। জাগ্রত অবস্থা হলো গিয়ে ব্রহ্মার সৃষ্টির মুখ। স্বপ্নাদেশ অবস্থা হলো গিয়ে ভাবনার মুখ। সুষুপ্তি অবস্থা গিয়ে বিলয়ের মুখ। তুরীয় অবস্থা হতে ধ্যানের মুখ। সময়ের চার কাল: সত্য, তেতা, দাপর, কলি, যাকে বলা হয় চার চতুর্যুগ। চতুর্যুগ ইন্টু 71 is equal to 1 মন্বন্তর। 1 মন্বন্তর ইন্টু 14 is equal to ব্রহ্মার একদিন। এভাবে ব্রহ্মার একদিন এবং এক রাত্রি মিলে হয় ব্রহ্মার এক বৎসর। 2 বৎসর একত্রিত করলে হয় এক কল্প। এই যে ব্রহ্মাণ্ডে আমরা বসবাস করছি, এই ব্রহ্মাণ্ড এখন 28 কল্পের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। ব্রহ্মা অবলম্বন করলেন। আপন হতে আপনা লোকে যে না অন্য ঘরে, যা কিছু দূরবদ্ধ লাগে খুঁজো অন্তপুরে। ব্রহ্মা যখন তার সৃষ্টির আদি অন্ত খুঁজে পেলেন না, তখন তিনি নিজের অন্তরের মধ্যে অবগাহন করলেন। আর অবগাহন করার সাথে সাথে তিনি স্বয়ং বিষ্ণুকে দেখতে গেলেন। বিষ্ণুকে দেখার সাথে সাথে তিনি তাকে ষষ্ঠাঙ্গ নম করে প্রণাম করে বললেন, ধ্যায় সদা সাবিত্র মণ্ডল মধ্যবর্তী সরজি শান সন্নিবিষ্ট কৈর বাণ কনক মণ্ডলে কিরীটি হারি হিরণময় বাপুদে দীপ শঙ্খ চক্র গোদা পদ্মধারী বিষ্ণুকে তিনি দেখতে পেলেন। বিষ্ণু বললেন, ব্রহ্মা, তুমি আমার শরীর থেকে জন্ম নিয়েছ। তুমি হলে গিয়ে আমার সৃষ্টির কর্তা। এই জগৎ হলো গিয়ে আমার সৃষ্টি। তবে জেনে রেখো, এই জগতের সৃষ্টি, ধ্বংস আর পুনর্জন্মের চক্রের মধ্য দিয়ে বিবর্তিত।
ব্রহ্মা ধ্যান করলেন, তপ করলেন, তপস্যা করলেন, বিষ্ণু দেখা পেলেন। অরুণকান্তি যোগী ভিখারীর দেখা পেলেন। তপস্যার পর তিনি অরুণকান্তি যোগী ভিখারীর দেখা পেলেন। সেই অরুণকান্তি হলেন গিয়ে শ্রী বিষ্ণু। যোগী অরুণকান্তি কে গো যোগী ভিখারী, অরুণকান্তি কে গো যোগী ভিখারী। দাঁড়াইলে সে দাঁড়াইলে সে